নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে শুরু হলো ৩৭তম মালদা জেলা বইমেলা। বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। মালদায় প্রধানমন্ত্রী আগমনকে ঘিরে চলছে জোরদার প্রস্তুতি। সেজে উঠছে স্টেশন ও সভাস্থল, তুঙ্গে প্রশাসনিক তৎপরতা। মালদা সদর মহকুমা শাসকের দপ্তরে আশা কর্মীদের আন্দোলন। মাসিক ন্যূনতম ১৫,০০০ টাকা বেতনের দাবিতে বিক্ষোভ ডেপুটেশন। ইংরেজবাজারে পিএইচই দপ্তরে পাম্প অপারেটরদের অবস্থান ধর্ণা। বকেয়া বেতনের দাবিতে জোরদার বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান। আসছি বিস্তারিত খবরে। বৃহস্পতিবার এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে শুরু হলো ৩৭তম মালদা জেলা বইমেলা। ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার, এমনই আঙ্গিকে আয়োজিত মালদা জেলা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার ৩৭তম মালদা জেলা বইমেলা শুরুর প্রাক্কালে প্রতি বছরের মতো এবারও মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে বইপ্রেমীদের এক বর্ণাঢ্য পদযাত্রা বের হয়। মালদা লোক সংস্কৃতি ও নজর কাড়া ট্যাবলো সহকারে এই পদযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পদযাত্রায় অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানের সদস্যরা সহ বহু বিশিষ্টজনেরা। এছাড়াও পা মেলান মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, মালদা জেলা বইমেলা কমিটির যুগ্ম আহ্বায়ক প্রসেনজিৎ দাস সহ আরও অনেকেই। তারা সকলে মিলে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মালদা কলেজ প্রাঙ্গণে পৌঁছান। মালদা কলেজ ময়দানে রাজ্যের গ্রন্থাগার ও শিক্ষা প্রসার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মশাল জ্বালিয়ে ৭ দিনব্যাপী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন পর্বে হাজির ছিলেন বিশিষ্ট সাহিত্যিক অর্পিতা সরকার, জেলাশাসক প্রীতি গোয়েল, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, কাউন্সিলর কাকুলি চৌধুরী সহ আরও অনেকেই। তারা সকলে মিলে বইমেলার উদ্বোধন করার পরপরই মালদা কলেজ ময়দানে বইমেলা প্রাঙ্গণে বইপ্রেমীদের ভিড় উপচে পড়ে। ৩৭তম বইমেলা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, আমাদের দপ্তরের পক্ষ থেকে আমি উপস্থিত হয়েছি। আমরা এই বর্ণাঢ্য বইমেলা দেখে আপ্লুত, উদ্ভাসিত। আমি লক্ষ্য করছিলাম যে মিছিল, ছাত্রছাত্রীর সমন্বয়ে আজকে পুরো মালদা শহরকে কাঁপিয়ে দিয়েছে। আমার ধারণা মতে কম হলেও ২০-২২ হাজার ছাত্রছাত্রী তাতে অংশ নিয়েছে। এই ছাত্রছাত্রীরা বলতে চাইছে আমরা ভারতীয়, আমরা ধর্মনিরপেক্ষ, আমরা বই পড়ি, আমরা বই পড়বো, বই শোনাবো, বইকে ভালোবাসবো। আর মাত্র দুদিন, তারপরেই মালদায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মালদায় উদ্বোধন করবেন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস সহ একাধিক অমৃত ভারত ট্রেন। তাই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মালদা টাউন স্টেশনে পড়েছে সাজো সাজো রব। ঝা চকচকে নতুন আধুনিক স্টেশন রূপে সেজে উঠছে মালদা টাউন স্টেশন। স্টেশনের প্ল্যাটফর্ম থেকে শুরু করে স্টেশন চত্বরের বাইরে চলছে বিশাল কর্মযজ্ঞ। সৌন্দর্যায়নের কাজ চলছে জোর কদমে। ইতিমধ্যেই গোটা স্টেশন চত্বর মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। চলছে রেল পুলিশের কড়া নজরদারি। স্টেশন চত্বরের বাইরে জোর তৎপরতা রয়েছে জেলা পুলিশের। স্টেশন চত্বরে চলা যাবতীয় কাজ ঘন ঘন পরিদর্শন করছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। পূর্ব রেলের জনসম্পর্ক আধিকারিক রসরাজ মাঝি জানান, আগামী ১৭ই জানুয়ারি মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মালদায় এসে দুটি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন করবেন। এছাড়া উদ্বোধন করবেন একাধিক অমৃত ভারত ট্রেনের। তাই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মালদা টাউন স্টেশন সাজিয়ে তোলা হচ্ছে। সেই কাজ চলছে এখন জোর কদমে। আগামী ১৭ই জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী মালদা ডিভিশনে আসছেন। মালদা টাউন স্টেশন থেকে উনি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসে শুভ সূচনা করবেন। আপনারা জানেন মালদা স্টেশন অমৃত ভারত
স্কিমের মধ্যে আছে। অমৃত ভারত স্টেশন অলরেডি অনেক প্রায় কাজ শেষ হয়ে চলেছে, এখনো অমৃত নতুন করে আরো সাজানো হয়েছে। প্রধানমন্ত্রী আসবেন, তার জন্য বিভিন্ন স্টেশনের যাবতীয় নতুন করে আবার সাজানো হয়েছে। এখন আমরা চরম ব্যস্ততার মধ্যে আছি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, তার জন্য যে সমস্ত প্রস্তুতি নেওয়া, সমস্ত অধিকারী সমস্ত সব তার নিয়ে ব্যস্ততার মধ্যে আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আয়োজনকে ঘিরে এখন জোরদার প্রস্তুতি চলছে পুরাতন মালদার শাহাপুর বাইপাস সংলগ্ন মাঠে। সেই সভাকে ঘিরে দলীয় এবং প্রশাসনিক মহলে তৎপরতা রয়েছে তুঙ্গে। উল্লেখ্য, আগামী 17 জানুয়ারি মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রথমে মালদা টাউন স্টেশন থেকে 2টি বন্দে ভারত স্লিপার কোচের উদ্বোধন করবেন। এরপর তিনি পুরাতন মালদার শাহাপুর বাইপাস সংলগ্ন মাঠে গিয়ে প্রথমে রেল পরিষেবা সংক্রান্ত একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন বলে খবর, এবং সবশেষে তিনি বিজেপির পরিবর্তন সংকল্প সভায় অংশ নেবেন। মালদা সহ 2 দিনাজপুরের দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন। তাই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরাতন মালদার শাহাপুর বাইপাস সংলগ্ন মাঠে রেলের তরফে মঞ্চ এবং দলের তরফে মঞ্চ তৈরি করা হচ্ছে। মঞ্চ তৈরি সহ অন্যান্য প্রয়োজনীয় কাজকর্ম সারাক্ষণ নজরদারি চালাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। ইতিমধ্যে বাইপাস সংলগ্ন মাঠে প্রধানমন্ত্রীর বায়ুসেনার হেলিকপ্টার অবতরণের জন্য তৈরি হয়েছে হেলিপ্যাড। বুধবার সেই হেলিপ্যাডে বায়ুসেনার হেলিকপ্টারের মহড়ার দৃশ্য নজরে আসে। সভাস্থল সহ আশপাশের গোটা এলাকা ইতিমধ্যেই মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। মেটাল ডিটেক্টর, পুলিশ কুকুর লাগিয়ে চলছে তন্ন তন্ন করে তল্লাশি অভিযান। এক কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালদায় আগমনকে ঘিরে এখন পুরাতন মালদার শাহাপুর বাইপাস মাঠে চলছে বিশাল কর্মযজ্ঞ, তা বলাই বাহুল্য। এখন সময় একটি বিরতির পর থাকছে আরো অনেক খবর, সঙ্গে থাকুন। একসময় উত্তরবঙ্গের একাধিক জেলার পুলিশ সুপার, সিআইডির স্পেশাল সুপার প্রসূন ব্যানার্জিকে এবার দেখতে পাবেন নতুন ভূমিকায়। ডকুমেন্টারি মেকারের ভূমিকায় আসতে চলেছেন তিনি। টান টান রহস্যময় উপন্যাস, রোমাঞ্চকর গোয়েন্দা গল্প পেডং রহস্য নিয়ে হাজির হতে চলেছেন তিনি। ক্যালকাটা প্রেস ক্লাবে প্রকাশিত হতে চলেছে মালদার জগজীবনপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের পেডংয়ের পটভূমিকায় লেখা রোমাঞ্চকর গোয়েন্দা গল্প পেডং রহস্য। টান টান রহস্য ও রোমাঞ্চে ভরপুর এই বই মিলবে এবারের কলকাতা বুক ফেয়ারের দেব সাহিত্য কুটিরের স্টলে। মালদা। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে।
রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ফিরে এলাম বিরতির পর। আগামী 17 তারিখ মালদা টাউন স্টেশন থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর পুরাতন মালদার বাইপাসের মাঠে জেলা সভামঞ্চ থেকে তিনি 6টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন। এরপর পরের দিন অর্থাৎ 18 জানুয়ারি হুগলির সিঙ্গুরে আরও 4টি ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার পুরাতন মালদার শাহপুর ছাতিয়ান মোড়ে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। সাংবাদিক সম্মেলনে সাংসদ খগেন মুর্মু ছাড়া উপস্থিত ছিলেন বিজেপির মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু সহ অন্যান্যরা। আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী, বিশ্ব বরেণ্য নেতা মাননীয় নরেন্দ্র মোদীজি আগামী 17 এবং 18 জানুয়ারি আমাদের পশ্চিমবঙ্গের পূর্ণভূমিতে তিনি পা রাখছেন। 17 জানুয়ারি আমাদের দুপুরবেলা মালদা টাউন স্টেশন থেকে এক জোড়া ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন। দুটো ট্রেন, একটা হচ্ছে হাওড়া থেকে যে ট্রেনটি কামাখ্যাগামী যে ট্রেন, তিনি সেদিন মালদা থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এই ট্রেনে অনেকেই যারা এখানে আছেন, যারা যেতে চান কামাখ্যা পর্যন্ত, সেই ট্রেনে তাদের যাতায়াতের জন্য না, শুধু একটা সাইড যাওয়ার জন্য তাদের ফ্রি পাস দেওয়া হচ্ছে। এবং তারপরে তিনি আমাদের যেখানে হচ্ছে রেলের যে বাইপাসের পাশে, শাহপুর বাইপাসের পাশে যে মাঠ, যেখানে আমাদের রেলের যে মঞ্চ থেকে আরও উনি ওই দিন 6টা অমৃত ভারত ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন। 6টা অমৃত ভারত ট্রেন। এছাড়া পরের দিন 18 তারিখ তিনি সিঙ্গুরে আরও 4টি ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন। পাশাপাশি একই বিষয় নিয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন উত্তর মালদার বিজেপি নেতৃত্ব। জেলা বিজেপি সদর কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন বিজেপি দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, ইংরেজবাজারে বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী সহ অন্যান্যরা। সেখানে বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী কি বলেছেন শুনুন তার মুখ থেকেই। বিজেপি রাজ্য অফিসের নির্দেশে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে আমরা প্রেস বার্তায় আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি আসছেন, বিশেষ করে মালদাবাসীর জন্য তার একটা বিরাট তাৎপর্য রয়েছে, মানুষের মধ্যে চরম উৎসাহ রয়েছে এবং এর একটা বিশেষ গুরুত্ব রয়েছে। সেই গুরুত্বটাকে তুলে ধরার জন্য আমি দু একটা বিষয় আপনাদের সামনে বলবো। প্রথম হচ্ছে, মাননীয় নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার কোচ, এবং সেটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া, ভারতে তৈরি সম্পূর্ণভাবে। সেই ট্রেনকে তিনি নিজের চয়েসে মালদার ইংরেজবাজার বিধানসভার অন্তর্গত মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে তিনি ফ্ল্যাগ অফ করবেন। এসআইআর হিয়ারিং এর নামে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ তুলে মালদার মানিকচকে সরব হলেন সিপিআই নেতৃত্ব। আর এই অভিযোগে বৃহস্পতিবার প্রতিনিধিমূলক ডেপুটেশন দিলেন মানিকচকের বিডিওকে। এদিনের এই প্রতিনিধিমূলক ডেপুটেশন কর্মসূচিতে সামিল সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা অভিযোগ করে বলেন, এসআইআর হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে ব্যাপক হয়রান করা হচ্ছে। তাই হয়রানি বন্ধের দাবিতে আজ তারা প্রতিনিধিমূলক ডেপুটেশন দিলেন। আগামী 19 জানুয়ারি একই ইস্যুতে মানিকচক বিডিও অফিস ঘেরাও অভিযান করবেন। এসআইআর নামে যে হিয়ারিং চলছে,
তাতে সাধারণ ভোটারদের ব্যাপক হয়রানিতে ফেলা হচ্ছে। বিএলও বিএলএ যারা কাজ করছেন ব্লকে, সাধারণ ভোটার সহ নাভিশ্বাস উঠছে। একটা বুথে 1356 জন ভোটার, উগরিটোলা বুথ, 648 জনকে নোটিশ করা হচ্ছে। গোপালপুরের 199 নম্বর বুথ, যেখানে 600-র উপরে নোটিশ করা হচ্ছে। বিডিও সাহেবকে আমরা ডেপুটেশন দিলাম প্রতিনিধিত্বমূলক। 19 তারিখে আমরা ঘেরাও করব, বামফ্রন্টগত ডেপুটেশন দিব। আমাদের বক্তব্য পরিষ্কার, কোনো জেনুইন ভোটার, পরিযায়ী শ্রমিক হতে পারে, ভাঙন পীড়িত মানুষ হতে পারে, তাদের বাদ দেওয়া যাবে না। এসআইআর এর নামে পরিকল্পনা করে পশ্চিমবাংলায় যে বিভাজনের রাজনীতি তৃণমূল বিজেপি করছে, মানুষ এটা আটকাবে। অন্যদিকে এসআইআর এর হিয়ারিং এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে বৃহস্পতিবার মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকে আন্দোলন করল রাজ্যের শাসক দল তৃণমূল। আন্দোলনের নেতৃত্ব দিলেন বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক চন্দনা সরকার, কালিয়াচক 3 নম্বর ব্লক তৃণমূল সভাপতি মাসিদুর রহমান সহ অন্যান্যরা। তাদের নেতৃত্বে দিল তৃণমূল নেতাকর্মীরা। প্রথমে বৈষ্ণবনগর বিডিও অফিসের সামনে জমায়েত করে জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভ শেষে ডেপুটেশন তুলে দেন বিডিও সুকান্ত শিকদারের হাতে এবং অবিলম্বে এসআইআর এর নামে হয়রানি বন্ধের দাবি জানান তারা। আপনারা সবাই জানেন যে এসআইআর নাম করে আজকে যে নো ম্যাপিং আমাদের ব্লকে 2500 ছিল, সেটা হিয়ারিং চলছিল। তারপরে আমরা জানতে পারলাম প্রায় 68,000 মানুষকে আবার ভোটারকে আবার হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এবং সেটা প্রত্যেক যাদেরকে ডাকা হচ্ছে সেটা অগণতান্ত্রিক এবং পুরোটা বেআইনিভাবে। আজকে একটা বিষয় আমি বলছি যে দেখুন, আমরা 4 ভাই, সেখানে কী হবে, কারা এটা করলো, 6 ভাই করে হিয়ারিংয়ে ডাকা হয়েছে এবং সেটা ম্যাক্সিমাম করা হয়েছে। আজকে আমার বাবা থেকে আমার বয়সের পার্থক্য যাদের 15 বছরে কম, আমরা জানি আগের মানুষ তার 12 বছর 13 বছরে বিয়ে হয়েছে। সেই ক্ষেত্রে সেখানে কোনো রকম কোথাও কোনো সংবিধানে লেখা আছে একটা মানুষ 6টা ছেলের বেশি থাকবে না। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য, 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে।
ফিরে এলাম বিরতির পর। একগুচ্ছ দাবিতে গত 23শে ডিসেম্বর থেকে মালদায় লাগাতার কর্মবিরতি আন্দোলনে নেমেছেন আশাকর্মীরা। মাসে ন্যূনতম 15,000 টাকা বেতন করার দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করবেন আশাকর্মীরা। বৃহস্পতিবার মালদা সদর মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি রূপায়ণে নেমে কার্যত এমনটাই হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের মালদা জেলার নেতৃত্ব। উল্লেখ্য, একগুচ্ছ দাবিতে গত 23শে ডিসেম্বর থেকে মালদায় কর্মবিরতি আন্দোলন করছেন আশাকর্মীরা। সেই আন্দোলনের অঙ্গ হিসাবে গত 7ই জানুয়ারি আশাকর্মীরা কলকাতায় স্বাস্থ্য ভবন অভিযান করেন। সেই অভিযানে স্বাস্থ্য ভবন আশাকর্মীদের কিছু দাবি মৌখিকভাবে মেনে নেওয়ার কথা জানালেও এখনো মানা হয়নি মাসে ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি। তাই সেই দাবিতে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ব্যানারে মালদার আশাকর্মীরা পথে নামেন। তারা মালদা সদর মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে সামিল আশাকর্মীরা তাদের উত্থাপিত দাবিতে জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভের নেতৃত্ব দেন আশাকর্মী ইউনিয়নের মালদা জেলা সভানেত্রী ললিতা রাজবংশী সহ অন্যান্যরা। আমরা আজকে এসডিওর কাছে ডেপুটেশন দেব। আমাদের 23 তারিখ থেকে লাগাতার কর্মবিরতিতে আমরা নামতে বাধ্য হয়েছি। আমাদের স্বাস্থ্য অভিযান ছিল 7 তারিখ। আমাদের কিছু দাবি তারা মৌখিকভাবে মেনে নিয়েছেন, কিন্তু ফিক্সড ভাতা, যেটা ফিক্সড ভাতা 15,000 টাকা না করা পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছি। আজকে আমাদের কর্মবিরতির 24 দিন চলছে। এই কর্মবিরতি আমরা ততক্ষণ মানছি যতক্ষণ না আমাদের ফিক্সড ভাতা বাড়ানো হচ্ছে। আমাদের মা বাচ্চা নিয়ে আমরা পরিষেবা দিই, এত গুরুত্বপূর্ণ পরিষেবা আমাদের স্বাস্থ্য কর্মীর নেই আমাদের কাজ করানো হয়, অথচ আমরা আমাদের যে বঞ্চনা করা হচ্ছে, সরকার যেভাবে বঞ্চনা করছে, 5,200-250 টাকা আর কি দেয়, 5,250 টাকা আমাদের ভাতা। এই ভাতাতে এই দ্রব্যমূল্যর বাজারে কিছুই নয়, আমাদের সংসার চলে না। তার জন্যই আমরা আজকে কর্মবিরতিতে নেমেছি। আমাদের সরকার যদি এই দাবি না মেনে নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য। বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার মালদায় আন্দোলন করলেন মালদা সহ 2 দিনাজপুর জেলার পিএইচের পাম্প অপারেটররা। আন্দোলনের অঙ্গ হিসাবে এদিন তারা মালদার ইংরেজবাজার ব্লকের দৌলতপুর পিএইচই দপ্তরে অবস্থান ধর্নায় বসেন। জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী পাম্প অপারেটরদের অভিযোগ, তারা পিএইচির অধীনে পাম্প অপারেটর হিসেবে কাজ করেন, বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা পৌঁছে দেন। এই কাজের জন্য তাদের দৈনিক 487 টাকা দেওয়ার কথা থাকলেও তা গত কয়েক মাস ধরে বকেয়া রয়েছে। কেউ কেউ 6-7 মাস, আবার কেউ কেউ 1 বছর পর্যন্ত বেতন পাননি। ফলে তাদের সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। ছেলে মেয়েদের লেখাপড়া চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এই পরিস্থিতিতে আজ তারা বকেয়া বেতনের দাবিতে পিএইচই দপ্তরে অবস্থান ধর্নায় বসেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। এতে কাজ না হলে আগামী দিনে পানীয় জল পরিষেবা বন্ধ করে আন্দোলনে নামতে বাধ্য হবেন। আমরা গত 6 মাস থেকে বেতন পাচ্ছি না, তার জন্য সমস্যা তো হবে। এই বেতনের উপরে অনেকের পরিবার ডিপেন্ড করছে, বাচ্চা কাচ্চার পড়াশোনা। এখন তো ভর্তির সময়, ওদেরকে তো ভর্তি করাতে পারছি না। কত করে আপনাদের বেতন দেওয়ার কথা? বেতন দেওয়ার কথা 487 টাকা করে। কতদিন পাননি? তো আমি আমার কথা বলছি, আমি 422 পাচ্ছি। কতদিন পাননি বেতন? আমি 3 মাস পাইনি। এরকম কতজন আছেন আপনাদের? তাছাড়া আমি 2020 থেকে এরিয়ার যেটা সম্পূর্ণ আমার ডিউ আছে, আমি এখন পর্যন্ত পাইনি। আজকে কি করছেন? আজকে আমরা আমাদের বেতনের জন্য আন্দোলন করছি যে আমাদেরকে শীঘ্রই বেতন দেওয়া হোক। যদি আপনাদের দাবি না মানে কি করবেন? দাবি না মানে আমরা জল বন্ধ করে দিব। ওনাদের হাতে যদি থাকে তো আমাদেরও হাতে তো আছে। জলই তো জীবন। জল যদি না পাই তাহলে পাবলিকেরই তো বন্ধ হবে, তা ওনাদেরও তো বন্ধ হবে। গোড়া বন্ধ করে দিলে তো অটোমেটিক সবটা বন্ধ হয়ে যাবে। একটা যেমন ট্যাঙ্কে জল উঠছে, আমি যদি মোটরটাই অফ করে দিই তাহলে তো ট্যাঙ্কে জল যাবে না। সেই রকম আমি গোড়াটাই বন্ধ করে দেবো, আমি জলই বন্ধ করে দেবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় সমাধান প্রকল্পে পুরাতন মালদা পৌরসভা 2টি ওয়ার্ডে একগুচ্ছ কাজের সূচনা হয়ে গেল বৃহস্পতিবার। নারকেল ফাটিয়ে কাজের সূচনা করলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও প্রাক্তন কাউন্সিলররা।
তাদের সকলকে নিয়ে এদিন পৌরসভার চেয়ারম্যান 18 এবং 20 নম্বর ওয়ার্ডে 20 লক্ষ টাকা করে বরাদ্দে একাধিক রাস্তা, ড্রেন ও লাইটের কাজের শুভ সূচনা করেন বলে জানা গেছে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, সেই প্রকল্প পুরাতন মালদা পৌরসভার 20টা ওয়ার্ডেই আমরা 18টা ওয়ার্ডে স্টার্ট করেছি। আজকে 2টো ওয়ার্ড স্টার্ট করছি, যেটা 18 নম্বর ওয়ার্ড এবং 20 নম্বর ওয়ার্ড। 18 নম্বর ওয়ার্ডে আমাদের মোট 12টা রাস্তা হচ্ছে, 40 লক্ষ টাকা খরচ করা হচ্ছে। আর 20 নম্বর ওয়ার্ডেও আমাদের দুটো বুথে 20 লক্ষ টাকার সেখানেও কাজ হবে। নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। মালদা গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। প্রসূন ব্যানার্জি, যিনি একসময় ছিলেন মালদার পুলিশ সুপার, তবে শুধু মালদা নয়, অন্যান্য কয়েকটি জেলার পুলিশ সুপারও ছিলেন তিনি। এছাড়াও ছিলেন সিআইডির স্পেশাল সুপার। এক সময়ের পুলিশের এই শীর্ষ আধিকারিক এখন হাতে তুলে নিয়েছেন লেখনী। লিখেছেন টান টান রহস্যময় উপন্যাস, রোমাঞ্চকর গোয়েন্দা গল্প পেডং রহস্য, যা সম্প্রতি ক্যালকাটা প্রেস ক্লাবে প্রকাশিত হতে চলেছে। মালদার জগজীবনপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের পেডংয়ের পটভূমিকায় লেখা রোমাঞ্চকর গোয়েন্দা গল্প পেডং রহস্য, যা বইপ্রেমী, বিশেষ করে রহস্য ও রোমাঞ্চকর গল্পপ্রেমী মানুষজনের কাছে নতুন রসদ হতে চলেছে। প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন ব্যানার্জির লেখা গোয়েন্দা গল্প পেডং রহস্য নামক বই মিলবে এবারের কলকাতা বুক ফেয়ারের দেব সাহিত্য কুটিরের স্টলে।
আইএমডি অর্থাৎ ভারত সরকারের আবহাওয়া দপ্তরের 151তম প্রতিষ্ঠা দিবস পালিত হল বৃহস্পতিবার। নানান কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালনের ছবি নজরে এলো মালদা আবহাওয়া দপ্তরে। দিনটি উপলক্ষে এদিন মালদা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন স্কুলের একাদশ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের দপ্তরে আমন্ত্রণ জানানো হয়। ভারত সরকারের আবহাওয়া দপ্তরের 151তম প্রতিষ্ঠা দিবসে ছাত্রছাত্রীদের আবহাওয়া দপ্তরের কাজকর্ম সম্পর্কে বোঝানো হয়। আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে কোন কোন যন্ত্র লাগে, সেই সমস্ত যন্ত্র কিভাবে কাজ করে ইত্যাদি নানান বিষয় ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরেন মালদা হাওয়া অফিসের অধিকর্তা তপন কুমার দাস সহ অন্যান্যরা। আজকে অ্যাকচুয়ালি সারা ভারতবর্ষেই সমস্ত অফিসে নানা রকম কারিকুলার প্রোগ্রামের সঙ্গে পালন করছে এবং স্কুলের যারা 10 ঊর্ধ্ব আর কি, ছোটো বাচ্চারা তো অত বুঝবে না, একটু বড় যারা 11-12-এ পড়ে, সায়েন্স নিয়ে পড়ে, হ্যাঁ, এই সব বাচ্চাদের ডাকা হয়েছে যাতে ওদেরকে আমাদের কাজকর্মগুলো কিভাবে হয়, হ্যাঁ, এবং আমাদের কাজের কী ইম্পর্টেন্স এইগুলো ওদেরকে বোঝানোর জন্য সব কিছুর জন্য ডাকা হয়েছে। এবং এইভাবে সারা ভারতবর্ষে যত অফিস আছে সব অফিসে বিভিন্ন কারিকুলামের মাধ্যমে আজকের দিনটা পালন করছে। এবছর প্রথম রথযাত্রা আয়োজন করবেন মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের পঞ্চানন্দপুর 2 নম্বর অঞ্চলের মেঘুটোলাবাসী। তাই রথযাত্রার কয়েক মাস আগে বৃহস্পতিবার রথযাত্রার মন্দির নির্মাণ কাজের শুভ সূচনা করলেন খুঁটি পুজোর মাধ্যমে। মেঘুটোলা কীর্তন মাঠে ফিতে কেটে খুঁটি পুজোর শুভ সূচনা করলেন মোথাবাড়ি থানার এএসআই চণ্ডী হালদার। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য তপন কুমার মণ্ডল সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতেই গ্রামবাসীরা গোপাল ঠাকুরের মূর্তিকে ঘিরে পুজো পাঠে ব্রতী হন। ঢাকঢোল বাজিয়ে উলুধ্বনি শঙ্করধ্বনি দিয়ে রথ মন্দির নির্মাণ কাজের শুভ সূচনা করেন, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে মেঘুটোলা কীর্তন মাঠ এলাকা। আজকে আমাদের কালিয়াচক 2 নম্বর ব্লকের উত্তর পঞ্চানন্দপুর 2 মেঘুটোলা কীর্তনের মাঠে আমাদের রথযাত্রার শুভ সূচনা করলাম। ফিতা কেটে উদ্বোধন করে খুঁটি পূজার মাধ্যমে আমরা এই সমাপ্তি করলাম। হ্যাঁ, এই বছর আমাদের প্রথম। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে শুরু হলো 37তম মালদা জেলা বইমেলা। বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। মালদায় প্রধানমন্ত্রী আগমনকে ঘিরে চলছে জোরদার প্রস্তুতি। সেজে উঠছে স্টেশন ও সভাস্থল, তুঙ্গে প্রশাসনিক তৎপরতা। মালদা সদর মহকুমা শাসকের দপ্তরে আশা কর্মীদের আন্দোলন। মাসিক ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবিতে বিক্ষোভ ডেপুটেশন। ইংরেজবাজারে পিএইচই দপ্তরে পাম্প অপারেটরদের অবস্থান ধর্ণা। বকেয়া বেতনের দাবিতে জোরদার বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।